ভারত জুড়ে আবারও ফুঁসে উঠেছেন শত শত কৃষক। প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে মহাসমাবেশে অংশ নিতে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন তারা। তবে তাদের এই দিল্লি চলো আন্দোলন রুখে দিয়েছে হরিয়ানা পুলিশ। দিল্লিমুখী রাস্তা আটকে বসানো হয়েছে বিশালাকার কংক্রিটের ব্লক, লোহার পেরেক আর মাল্টিলেয়ার ব্যারিকেড। এই ঘটনা 2024 সালের ফেব্রুয়ারির দিল্লি চলো আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেশ বাঁচাও মোর্চার আহ্বানে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের একাধিক কৃষক সংগঠন এই আন্দোলনে যোগ দিয়েছে। লক্ষ্য ছিল দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরা। কিন্তু দিল্লির কাছাকাছি পৌঁছানোর আগে পাঞ্জাব হরিয়ানা সীমানার শম্ভু সীমান্তে বিশাল পুলিশ সদস্য মোতায়েন করে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। পথ অবরুদ্ধ হয়ে পড়ায় সীমান্ত এলাকাকে অস্থায়ী প্রতিবাদ মঞ্চ বানিয়ে অবস্থান নিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা। কিন্তু কেন এই হঠাৎ আন্দোলন? কৃষক নেতাদের অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও আমেরিকার মধ্যে হওয়া যৌথ বিবৃতির উপর ভিত্তি করে মোদী সরকার একটি বড় ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। কৃষকদের আশঙ্কা, এই চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বিপুল ভর্তুকিপ্রাপ্ত সস্তা কৃষি পণ্য অবাধে ভারতীয় বাজারে প্রবেশ করবে। সয়াবিন, ভুট্টা, তুলা, আপেল, বাদাম থেকে শুরু করে দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য ভারতীয় বাজারে চলে এলে চরম প্রতিযোগিতার মুখে পড়বেন দেশটির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে দেশটির দুগ্ধ খাতে। তথ্য বলছে, কেবল ভারতের দুগ্ধ বা ডেয়ারি খাতের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে বেঁচে আছে প্রায় 8 কোটি গ্রামীণ পরিবার। আমেরিকান দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার উন্মুক্ত করে দিলে এই বিশাল জনগোষ্ঠীর রুজি-রুটি মারাত্মকভাবে হুমকিতে পড়বে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে পুরো ভারতের গ্রাম ভিত্তিক অর্থনীতিতে। কৃষক সংগঠনগুলোর দাবি, মোদী সরকার এই চুক্তির তথ্য গোপন রেখে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে প্রস্তাবিত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির সমস্ত নথিপত্র জনসমক্ষে আনতে হবে। একই সাথে কৃষক, দুগ্ধ উৎপাদক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে যেন কোনো চুক্তি স্বাক্ষর করা না হয়, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত কৃষক নেতারা। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।